মিউটেশন নামজারি ফি প্রদান আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। আপনারা যারা আপনাদের জমির মিউটেশন আবেদন করেছেন এবং আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে এবং এই আবেদনে আপনি মিউটেশন ফি জমা দিবেন, যেটাকে আমরা নামজারি ফি বলে থাকি, সেই নামজারি ফিটা কিভাবে জমা দিবেন সেটা আজকে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে খুব সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো প্রয়োজন মনে করেন, যেমন হচ্ছে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউস কিপিং ইত্যাদি সার্টিফিকেট গুলো প্রয়োজন হয়, আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে কোর্স করে সার্টিফিকেট গুলো খুব সহজে গ্রহণ করতে পারেন। আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে। আমরা চলে আসলাম কম্পিউটারে। আপনারা চাইলে এই কাজটি মোবাইল দিয়ে করতে পারেন। মোবাইল দিয়ে করার জন্য হচ্ছে মোবাইলের 3 ডট আইকন আপনাকে ক্লিক করতে হবে। সেখান থেকে হচ্ছে ডেস্কটপ মোড করে নিলে আমাদের কম্পিউটার আপনার মোবাইল দেখতে একই রকম দেখা যাবে, আপনি সেখান থেকে কাজ করতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট ব্রাউজারে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে mutation.land.gov.bd তে আপনি আসবেন। তবে এখানে আসার লিংকটা আমাদের ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে বিভাগটা সিলেক্ট করতে হবে, আমরা কোন বিভাগের ডিসিআর পেমেন্ট করব। তো আমরা এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে আপনার যে আবেদন নাম্বার, অথবা আপনারা অনেকে আবেদনের এই নাম্বারটিকে কেস নাম্বার বলেন, কেস নাম্বার আপনারা বলতে পারেন, অথবা মিউটেশন ট্র্যাকিং নাম্বার যেটা, সেই নাম্বারটা আপনারা জাস্ট এখান থেকে লিখতে হবে। তো আমরা এখান থেকে নাম্বারটি লিখে দিব। তো মিউটেশনের ট্র্যাকিং যে নাম্বারটা সেটা লিখে আমরা খুঁজুন অপশনে ক্লিক করব। করার পরে হচ্ছে আপনার যে জাতীয় পরিচয়পত্র নাম্বার, সেই নাম্বারটা আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। শুধু জাতীয় পরিচয়পত্রের 10 ডিজিট হোক, অথবা 17 ডিজিট, অথবা 13 ডিজিট, যেটাই হোক না কেন আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। তো জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখার পরে আমরা জাস্ট নিচের বক্সে চলে আসব। এখানে একটি যোগফল দেওয়া আছে, তো আমরা এটা হচ্ছে ক্যালকুলেশন করে যোগের ফলাফলটা এখানে বসিয়ে দিব। দিয়ে হচ্ছে খুঁজুন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো খুঁজুন অপশনে ক্লিক করার পরে একটু বাফারিং করবে, একটু লোড নেবে, নিয়ে হচ্ছে আমাদেরকে মূল প্রোফাইলে নিয়ে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উক্ত আবেদন নাম্বারটি দিয়ে এটা খুঁজে পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যে ট্র্যাকিং নাম্বারটি দিয়ে আবেদনটা খুঁজেছি, সার্চ করেছি, সেটাতে উক্ত আবেদন নাম্বারটি দিয়ে এটা খুঁজে পাওয়া গেছে, উপরে একটি সিম্বল দেখা গেছে। তো আমরা এখানে আসার পরে হচ্ছে এটা হচ্ছে আমাদের মূল প্রোফাইল এবং হচ্ছে মিউটেশনের আবেদনের নাম্বার আমরা উপরে দেখতে পাচ্ছি। এর সর্বশেষ অবস্থা মিউটেশনের মামলা নাম্বার, এটা হচ্ছে এই। আপনারা হচ্ছে নাম্বারগুলো দেখে কনফার্ম করে নেবেন যে আপনি আপনার ফিটা জমা